স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ গণমাধ্যমের লক্ষ্যকে সামনে রেখে গত 18 নভেম্বর 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে সরকার, যার প্রধান করা হয় জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে। প্রায় 4 মাস পর কমিশন তাদের প্রতিবেদন জমা দিল প্রধান উপদেষ্টার কাছে, যেখানে 20টি ভিন্ন ভিন্ন সুপারিশ করা হয়েছে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশন প্রধান, জানান অতীতে বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকারের বিনিময়ে সংবাদ মাধ্যমের লাইসেন্স দেয়া হয়েছে। তার মতে এ খাতে পেশাদারত্ব না থাকার অন্যতম কারণ এটি। যারা এই টেলিভিশনের মালিকানায় আছেন, বড় বড় সংবাদপত্রের মালিকানায় আছেন, তাদের মালিকানার মধ্যে জনগণের স্বার্থ কতটুকু প্রতিফলিত হচ্ছে তাদের মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ তাদের কোনো জবাবদিহিতা নাই। আমরা গণমাধ্যম থেকে রাজনীতিকদের জবাবদিহিতা চাইছি, আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি, কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায়? গণমাধ্যমের মালিকানা একক হাতে কেন্দ্রীভূত রাখার পরিবর্তে তা কর্মী এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে ভাগাভাগি করার সুপারিশের পাশাপাশি ওয়ান হাউস ওয়ান মিডিয়া নীতি বাস্তবায়নের সুপারিশ করেছে কমিশন। বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীদার বানানো। ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছে। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। একই সাথে সব গণমাধ্যমের জন্য বাংলাদেশ গণমাধ্যম কমিশন নামে স্বাধীন একটি নিয়ন্ত্রক সংস্থা তৈরির সুপারিশ করা হয়েছে। এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে, আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে। স্বাধীন গণমাধ্যমের জন্য সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রস্তাব করা হয়েছে জানিয়ে কমিশন প্রধান বলেন, সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই দিতে হবে, তা না হলে এই পেশা এগুবে না। যে সাংবাদিকদের নিরাপত্তা দরকার, সাংবাদিকরা নিরাপত্তায় হুমকি, সাংবাদিকদের নিরাপত্তার হুমকি আসে শারীরিক হামলা, আইনগত হামলা এবং হুমকি ধামকি, এগুলো নানা ধরনের বিষয়ের মধ্য দিয়ে। এগুলোর থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমরা সেজন্য রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে সাংবাদিকতা সুরক্ষা আইন করার জন্য বলেছি। পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপির বিষয়েও কথা বলেন কমিশন প্রধান, জানান একেবারে অন্যায্য উপায়ে এসব রেটিং নির্ধারণ করা হয়। সরকারের ডিএপি তালিকাভুক্তিতে 600-র উপরে কাগজ মিডিয়া লিস্টভুক্ত আছে, যারা বিজ্ঞাপন পাওয়ার, সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য। কিন্তু আমরা ওই হকার সমিতির লিস্টে দেখেছি সর্বোচ্চ 52টা কাগজ বিক্রি হয়, তাদের তালিকায় এর বাইরে আর কোনো কাগজ নেই। টেলিভিশনের ক্ষেত্রেও ঠিক একই ধরনের জালিয়াতি হচ্ছে, এবং সেটা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL, তারা এখন টিআরপি রেটিং করে। টিআরপি মনিটরিং করার জন্য যে ডিভাইস তাদের বসানোর কথা, তারা এই দায়িত্বটা নেওয়ার প্রথম বছরের মধ্যে 8000 ডিভাইস বসানোর কথা ছিল। গত ডিসেম্বর পর্যন্ত মাত্র 200 ডিভাইস বসিয়ে তার উপরে টিআরপি রেটিং দিয়েছে। এছাড়াও সুপারিশে বিটিভি, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থাকে একীভূত করার পাশাপাশি সাংবাদিকদের জন্য অভিন্ন ন্যূনতম বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা হবে সরকারি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মূল বেতনের সমান। সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত কার্যকর করার ক্ষেত্রে সরকার উদ্যোগ নেবে বলে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন বলেও জানান কামাল আহমেদ। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।